হাড়িও ভেঙেছে, আমার গলাও ভেঙেছে। আসলে হাড়ি ভাঙার যে উত্তেজনা কাজ করেছে, আমার মাকে কথা বলার কারণে আমার গলাও মোটামুটি ভেঙে শেষ। দেখেন, একটা যদি খালি জিনিস আপনি রাখেন, ভালো জিনিসটা আপনি সেটা ভুলে ফেলতে পারেন, না ফেললে সাপ বেজি বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস সেই জায়গাটা দখল করে নেবে। নেবে না? এত পোতা পিটিস না কেন? আমাদের এই যে বাচ্চারা বা আমাদের শিশুরা যখন বড় হয়, তখন তাদের সংস্কৃতির প্রয়োজন আছে কিনা? আছে। সেইটা যদি হয় ইসলামিক সংস্কৃতি, সেইটা যদি হয় সুস্থ সংস্কৃতি, তাহলে এই বাচ্চারা যত বড় হবে তত আমাদের টেনশনটা কমবে। এক এক পর্যায়ে যাবে টেনশন বাড়ে। একটু বড় হয় স্কুল ছাড়াই বুড়ি ধরে, তারপর আর একটু বড় হয় একজনের মেইনে চলে যায়। কিন্তু এই যে ছোট বয়স থেকে, এই যে আমাদের বাচ্চারা এখানে উপস্থিত, ছোট বয়স থেকে যদি ইসলামের গুরুত্ব এদের ভিতরে ঢুকতে থাকে, তাহলে কখনো দুই শব্দ তাদের মুখ দিয়ে আসবে না। আসবে আসবে। এই যে এলাকার যুবক ভাইরা এই যে ছোটবেলা থেকে ইসলামের বীজ বপন করতেছে, ভবিষ্যতে গিয়ে এটা একটা একটা বড় গাছ হবে, যেটা আমাদের জন্য অনেক উপকার। যদি আমরা এই ছোটবেলা থেকে ইসলামের বীজ বপন করতে না পারি, তাহলে কি হবে? না ফেরাটা বানাকে দাঁড়াবে, ফেরাটাকে দাঁড়াবে কলা বিজ্ঞানীদের নাম জানেন আপনারা? কেউ জানতে পারে? একটা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, একটা বিভাগের বাংলা বিভাগ, অধিকাংশ মুসলমানের ছেলে, কিন্তু তারা বিভিন্ন সময় আমাদের ইসলামের বড় বড় রুকুনকে তারা বিরোধিতা করে। বড় জমি করবে কি চলবে, জীব জমি করলে হবে? তার মানে ছোটবেলা থেকে আমরা তাদের ভিতরে ইসলামের বীজ রোপণ করতে পারিনি। আর একজন রোপণ করে বরগাছ বানিয়ে গেলে এখন বেকায়দা অবস্থা। দেখেন, তারাবির সময় বা জুম্মার দিন পিছন থেকে যদি চিচামিচির আওয়াজ না আসে, একটু তো অসুবিধা হয়, তাদের ঠান্ডা করতে হবে। কিন্তু তাদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাহলে পরবর্তীতে ওই মসজিদে আসা বন্ধ হবে, ইসলামের যে গুরুত্ব তাদের ভিতরে বসা বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে আপনার ছেলেটা তবে আল্লাহ বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। এই জন্যে এই ইসলামিক সংস্কৃতি